খুব অল্প সময়ের মধ্যে আমরা টোটাল 64টা সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি। ভবিষ্যতে যাতে ঈদের পরে তারা যাতে একেবারে ফেরত আসতে না পারে, যেগুলো প্রয়োজনীয় ওগুলো ছাড়া সেটার দিকে আমরা দৃষ্টি দেব। কিছুক্ষণ আগে আমাদের বিআরটিএর চেয়ারম্যান যিনি বলেছেন, ওনার সাথে আমি একমত পোষণ করি। আমরা এবার ঘরমুখী যাত্রীদের ঈদে যাতে স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারে, আমরা শুরু থেকে ব্যাপারটা নিয়ে তৎপর, সরকার তৎপর, এবং আমরা অনেক আগে থেকেই এই বাস টার্মিনালগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের ভাড়া যাতে না নিতে পারে, ওটাকে মনিটরে আনার জন্য আমরা ডিএমপির সাথে একসাথে কাজ করছি। আমরা অনেকগুলো সিসিটিভি ক্যামেরা খুব অল্প সময়ের মধ্যে আমরা টোটাল 64টা সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি, যাতে তাদেরকে আমি গাবতলী এবং ইয়ের কথা বলছি, নোয়াখালীর কথা বলছি, তো প্রত্যেকটা জায়গায় আমাদের মনিটরের মধ্যে আমরা রেখেছি। আর আপনারা দেখেছেন কিছু কিছু অবৈধ দোকানপাট আছে, কিছু কিছু দোকানপাট প্রয়োজন লোকজনের জন্য, বাট যেগুলো অ্যাক্সেস ওইগুলা বিআরটির পক্ষ থেকেও তারা একটা অভিযান চালাচ্ছে, এটা আমরাও চালাই, আমাদের নির্বাহী কর্মকর্তা যিনি আছেন। তবে দেখা যায় যে তারা আবার চলে আসে ইয়ের পরপরই। আমরা চেষ্টা করবো আর ভবিষ্যতে যাতে ঈদের পরে তারা যাতে একেবারে ফেরত আসতে না পারে, যেগুলো প্রয়োজনীয় ওগুলো ছাড়া সেটার দিকে আমরা দৃষ্টি দেব। তবে পরিষ্কার পরিচ্ছন্নতাটার আরেকটু ইমপ্রুভ করার সুযোগ আমাদের আছে। তো আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা তো পরিষ্কার করেই। আমি রিকোয়েস্ট করবো এখানকার যারা মালিক সমিতি আছেন, আপনারাও আপনাদের লেভেলের নিচের ময়লাগুলো যদি আপনাদের এসটিএস পর্যন্ত নিয়ে যান, এসটিএস থেকে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের। তো আপনারা যদি আমাদেরকে একটু কোঅপারেট করেন, আর আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার যে জায়গাটুকু আরেকটু ইমপ্রুভ হলে জনগণের জন্য আরো সুবিধা। স্যার যেটা বললেন যে আপনারা দেখবেন যে পিছনে যে খালটা, আমি কিছুদিন আগে এসেছিলাম, এটা পুরো একেবারে ময়লায় ভরা ছিল। এটা পরিষ্কারের মানেই হচ্ছে কি এখানে যে পানি আসবে, এই পানিটা খুব অটোমেটিক্যালি আপনার ইয়েতে চলে যাবে, হাতির ঝিলে চলে যাবে। আশা করি, আমার বিশ্বাস এই বর্ষা মৌসুমে এই এলাকাটুকু জলাবদ্ধতা মুক্ত থাকবে। এটা আমি বাস মালিক সমিতি যারা আছেন ভিতরে ইন্টারনাল ইয়েটা আমার মনে ওনাদের কিছু কন্ট্রিবিউশন আসে, সবকিছুই পুলিশ এবং সিটি কর্পোরেশন করে দেবে সেটা কিন্তু না। আমাদের সচেতনতা নিজের মধ্যে থেকে গ্রো করতে হবে। আমি মালিক সমিতির ওনারা সবাই আছেন এখানে, আপনারা এই ম্যানেজমেন্টটা কিন্তু আপনারা যদি দায়িত্ব নেন, আমাদেরকে যদি সহযোগিতা করেন, পরিবেশ এবং মান অনেক এটা আমিও আশা করি যে পরিবর্তনের মধ্যে এখানে একটা পরিবর্তন আসা দরকার। আমরা জাস্ট হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, আমরা যদি মাল্টি লেয়ার একটা পার্কিং এর সিস্টেম আমরা করতে পারি, খুব এক্সপেন্সিভ না, ওয়ার্ল্ডের অনেক দেশে এটা আছে। আমরা মাল্টি লেভেল পার্কিং যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো এখন যেভাবে মানে বিশৃঙ্খলার ভাবে ইয়েগুলো রেখেছে সেটা হয়তো থাকবে না, মার্কিং করা থাকবে বে গুলো এবং লেভেলগুলো। আমার মনে হয় এটা আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। তো খুব একটা এক্সপেন্সিভ কোনো কিছু না, আমরা এটা দেখি। তবে এখানে 30টা বাস রাখার জায়গা আছে, ভিতরে গাড়ি ঢুকে না, এই অবস্থায় করবে স্যার। এর সাথে আমরা বিভিন্ন মিটিং এ বসছি স্যার, এই যে 8তলা 10তলা বিল্ডিং মানে দেখেন স্যার, সবগুলো সিটি কর্পোরেশনের মানে 2 সেগমেন্ট বসছে। এটা বেটার স্যার, জায়গা হবে স্যার, মাল্টি লেভেল আপনি ওই কনসেপ্টে যেতে হবে। এই জমি আরো বেশি ভালো, বাংলাদেশের ছোট দেশ কত জমি বানায় স্যার, হয়তো স্যার আপনারা প্রসেস শুরু করলে হয়তো 3 বছর বিল্ডিং শুরু হবে।